কিরে তুই আনি কি আরাস? আরে মেসেজ ড্রপ করতেছি। কি আরাস? মেসেজ ড্রপ করতেছি। কিসের মেসেজ আর কিসের মেসেজ ড্রপ বুঝলাম না তো। আরে বক্তা বলছেন যে গার্লফ্রেন্ডকে মেসেজ ড্রপ করা বলতাম যে তারে বিয়া করালাম, এই হারাম রিলেশন আর করতাম না। বুঝো নাই হারাম তো, হারাম রিলেশন করতাম না, বিয়া করে হালাল বানালাম। বুঝো নাই বক্তার কথাটা আমার খুব ভালো লাগছে বুঝছো। কিরে তুই আবার কোন বন্ডের ওয়াজ শোনা শুরু করছস? আরে এই তুমি শোনো, কই দেখি তো। তোমরা যারা রিলেশনে আছো, ইমিডিয়েটলি তোমার পার্টনারকে একটা মেসেজ ড্রপ করো। স্ট্রেট ফরওয়ার্ড তাকে বলো, জান, আল্লাহর জমিনে থেকে তার খেয়ে তার সাথে অনেক নাফরমানি করেছে, আর করতে চাই না। বাঁচবো তোমার সাথে, মরবো তোমার সাথে, বাট হালালে থেকে মরতে চাই, হারাম অবস্থায় মরতে চাই না। লেটস কনভার্ট আওয়ার রিলেশনশিপ, চলো এটাকে হালাল করে নেই। বক্তারে নি তোর আবার ভালো মনে হয়? হ্যাঁ দেখ, তোমার শোনা লাগবে না। তোমার কাছে তো সবই ভণ্ড মনে হয়, ভণ্ড ভণ্ড করে খালি। যাও, তোমার শোনা লাগবে না। আরে বোকা শোন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা বনি আদমের জন্য একটি জিনার হুদ তৈরি করে রেখেছেন, সে তাতে অবশ্যই জড়িত হবে। তো তুই যে গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড ড্রপ করস মেসেজ তোর গার্লফ্রেন্ডে, তোর হুজুরে কয়, তোর বক্তায় কয়, তো তোরা তো এটা নিদর্শন, তোরাই তো এটা প্রমাণ করে দিবি। প্রিয় দর্শক, আপনাদেরকেও বলি, এই গার্লফ্রেন্ড এগুলো কিন্তু জিনা। এই জিনা হারাম এগুলা কোনো বক্তার কথা শুনে আবার হালাল মনে কইরা মেসেজ ড্রপ কইরা আজীবন প্রেম করছেন, হারাম জিনা করছেন, আর এখন বিয়ে করলে সেটা হালাল হয়ে যাইব, এই চিন্তাধারা করেন না। এই চিন্তা মাথা থেকে ঝাইরা ফেলান, হারাম রিলেশন থেকে ফিরা আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহ নিশ্চয়ই ক্ষমাশীল, ক্ষমা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।